আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নতুন পাঠ্যক্রম দশম শ্রেণী। দেখো, ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল, অনুশীলনীর প্রশ্ন উত্তর। তোমাদের অনুশীলনীর প্রশ্ন শুরু হচ্ছে দেখো 63 পেজে। এর আগের অধ্যায়গুলোর ভিডিও পেতে হলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো। 4টি সাবজেক্টের লিঙ্ক পাবে: ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। প্লে লিস্টের লিঙ্ক। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে দেখে নাও, 9খানা এমসিকিউ দিয়েছে। চলো কয়েক দাগে দেখো। একের প্রশ্ন কি বলছে? বেরিং স্রোত প্রবাহিত হয়, বেরিং স্রোত প্রবাহিত হয়, উত্তর হচ্ছে দেখো প্রশান্ত মহাসাগরে। উত্তর হবে কি? প্রশান্ত মহাসাগরে। দুইয়ের প্রশ্ন কি বলেছে? ক্যানারি স্রোত একটি, উত্তর লিখবে শীতল স্রোত। তিনের প্রশ্ন কি বলেছে দেখে নাও, অধিক লবণাক্ত জল। এখানে যে অপশনগুলো তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে অন্ত, অন্ত স্রোত রূপে প্রবাহিত হয়। চারের প্রশ্ন দেখে নাও কি বলছে, যে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। উত্তর লিখবে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে। পাঁচের প্রশ্ন, কেন্দ্রাতিক বলের প্রভাবে তোমার মুখ্য গৌণ ভরা মোড়া জোয়ারের সৃষ্টি। উত্তর লিখবে গৌণ জোয়ার। উত্তর গৌণ জোয়ারের সৃষ্টি হয়। 6 নম্বরের প্রশ্ন, মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ দেখো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণে থাকে। সঠিক অ্যান্সার হচ্ছে কি 90 ডিগ্রি কোণে থাকে। 7এর প্রশ্ন কি বলেছে? মরা জোয়ার সৃষ্টি হয়। উত্তর হচ্ছে শুক্ল পক্ষের অষ্টমীতে। ঠিক আছে, শুক্ল পক্ষের অষ্টমীতে। নেক্সট 8এর প্রশ্ন কি বলেছে? গ্র্যান্ড ব্যাংক যে জন্য বিখ্যাত তা হলো। উত্তর লিখবে কি? এটা তোমরা জানো প্রত্যেকেই, মৎস্য প্রাণী আহরণের জন্য। 9এর প্রশ্ন, চাঁদ অপেক্ষা সূর্যের ভর 255 গুণ বেশি। 10এর প্রশ্ন, এল নিনো দেখা যায়। উত্তর কি লিখবে? এটা প্রশান্ত মহাসাগরে। তাহলে আমরা এমসিকিউ গুলো করে ফেললাম। চলো এবারে কয়ের পর খ। খ কি বলেছে দেখে নাও। ক্ষয়ের দাগের অ, শূন্যস্থান পূরণ করো। দেখো, একটা বলেছে ড্যাশ বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয়। উত্তর কি লিখবে? এটা আয়ন বায়ু। 2 নম্বরের প্রশ্ন দেখো, মাদাগাস্কার স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায়। কি লিখবে? এটা ভারত মহাসাগরে। 3এর প্রশ্ন দেখো, ভাটার সময় নৌকা নদীর ড্যাশের দিকে যায়। কি লিখবে? জলর স্রোতের দিকে যায়। 4এর প্রশ্ন কি বলেছে দেখো, মুখ্য জোয়ার হয় ড্যাশের আকর্ষণে। লিখবে চাঁদের আকর্ষণে। ঠিক আছে। 5এর প্রশ্ন কি বলেছে? ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয়। লিখবে শূন্যস্থানে লিখবে তোমরা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। নিউ ফাউন্ডল্যান্ড, শূন্যস্থান লিখতে হবে নিউ ফাউন্ডল্যান্ড। এবারে আয়ের দাগে দেখো, সত্য বা মিথ্যা লেখো। দেখো, একটা কি বলেছে? বিশ্বের বৃহত্তম মগ্নচড়া প্রশান্ত মহাসাগরে আছে। এটি ভুল, আমি থেকে ক্রস চিহ্ন দিলাম, কারণ বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কিন্তু আটলান্টিক মহাসাগরে আছে। 2এর প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপণের কারণ আবর্তন। এটি রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয়। এটিও একদম রাইট অ্যান্সার। 4এর দাগের পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে। আচ্ছা, এটি কিন্তু ভুল অ্যান্সার। না, অ্যাকচুয়ালি পূর্ণিমা তিথিতে পৃথিবী ও চাঁদের মাঝখানে থাকে, এটি ভুল, কারণ এটা পূর্ণিমা তিথি হবে, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে হবে। ঠিক আছে। আচ্ছা, 5এর প্রশ্ন, মুখ্য জোয়ারের সমকোণে গৌণ জোয়ার হয়। ভুল অ্যান্সার। এটা সমকোণে হয় না, 180 ডিগ্রি কোণে হয়। নেক্সট হচ্ছে আমাদের দেখো হস্যের দাগের কি বলেছে। 2-1টি শব্দে উত্তর দাও। 1এর দাগের প্রশ্ন কি বলছে? সমুদ্র স্রোতের গড় গতিবেগ কত?
উত্তর লিখবে 5 থেকে 10 কিলোমিটার। একের হলো। 2 এর প্রশ্ন কি বলেছে, উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে কি হয়? এটা লিখবে যে হিমপ্রাচীর হয়। 3 এর প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উত্তর লিখবে উষ্ণ কুরোশীয় স্রোত। কি বললাম? উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে। আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, দুটি জোয়ারের মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত? লিখবে 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। হয়ে গেল। 5 এর প্রশ্ন, চাঁদের অপসূর অবস্থানকে কি বলে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাপোজি বলা হয়। ঠিক আছে। 6 এর প্রশ্ন কি বলছে, কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? উত্তর লিখবে অমাবস্যা তিথিতে জোয়ার খুব প্রবল হয়। 7 এর প্রশ্ন, কোন ঋতুতে হুগলি নদীতে সারাসারি বান ডাকে? লিখবে বর্ষা ঋতুতে। 8 এর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? লিখবে গ্র্যান্ড ব্যাংক। আচ্ছা, এবার আমরা হ্রস্ব এর পর দেখো এদিকে দীর্ঘই রয়েছে, এটা বাম ও ডান স্তম্ভ রয়েছে, এটাকে আমরা আগে করে নেব। দেখো, একের প্রশ্নটা কি বলেছে, কুরোশীয় স্রোত, এটা হচ্ছে আমাদের, এটা হবে এই যে জাপান উপকূল। 2 এটা দেখো, তো ইরমিগার স্রোত, এটা হবে এক একটা, অর্থাৎ গ্রিনল্যান্ড উপকূল। 3 নম্বর প্রশ্ন দেখো, ক্যানারি স্রোত, এটা কিন্তু এই তিনেরটা তিনই হবে কিন্তু, ঠিক আছে, পর্তুগাল উপকূল। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, হামবোল্ট স্রোত, এটা হবে 5এরটা, পেরু উপকূল। হয়ে গেল। আচ্ছা, নেক্সট এখানে 5 এর প্রশ্ন, উপসাগরীয় স্রোত, এটা হচ্ছে 8এরটা হবে, যুক্তরাষ্ট্র উপকূল। ঠিক আছে। আজকের ভিডিওতে আমি কিন্তু এই অবধি রাখলাম। পরের পার্ট যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তাহলে এই যে 2, 3 এবং 5-এর আর একটা পার্ট আমি করে দেবো, তাহলে এই অধ্যায়টি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আর তোমরা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে একদম স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে আমি অধ্যায় ধরে ধরে প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।